আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই যে লতিরাজ বাড়ির পাশাপাশি যে পানি কচুগুলো চাষ হয়, এইগুলো নিয়ে আপনাদেরকে দিতেছি একটা প্রতিবেদন। আপনারা অনেকেই বলছিলেন যে ভাই, এই বছরে তো আপনার পানি কচু চাষ করছেন, তো পানি কচুর কি অবস্থা, কিরকম হয়েছে ফলন, কাঠ কাঠের গ্রোথ কিরকম হয়েছে। তো আপনাদের সাথে এইগুলা একটু শেয়ার করার জন্য আসলাম। তো দেখতেই পারতেছেন, আমি আর নিজের মুখে কি বলবো, আপনারাই দেখতে পারতেছেন যে গাছের গ্রোথ কত সুন্দর, কাঠ কত সুন্দর কাঠ নামছে। তো এই জন্য এখান দিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি যে পানি কচুর এক একটা কচুর গ্রোথ কত বড়। আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কচু তুইলা দেখানোর চেষ্টা করছি। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কচুর গ্রোথ খুব ভালো। এই যে কচুর কাঠাম খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাই যে কচুর সাইজ দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের। হ্যাঁ, এখানে দেখতেই পারতেছেন যে কি পরিমাণে কাঠাম হয়েছে কাঠের। তো দেখলে পাগল হবেন, আশ্চর্য হবেন যে আসলে দেখার মতো কাঠ। কিছু কিছু কাঠ ঝরে পড়ে গেছিল, এই যে দেখছেন যে ফেনা দেওয়া হয়েছে, যে এই কাঠগুলা কিন্তু পড়ে গেছিল, এই যে কাঠগুলা পড়ে গেছিল, এই কাঠগুলা ঠেক দেওয়া হয়েছে আপনার, দেখতেই পারতেছেন। আর যে যত দূর আপনার দুই চোখ যায় শুধু আমাদের এই পানি কচুই দেখতে পারবেন। তারপরেও এই যে নিচ দিয়ে পানি কচু ছিল, খালের পানি বাড়ার কারণে এই কচুগুলো বিক্রি করা হয়েছে। এরপরে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমাদের জমির কাঠামগুলো কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো ফলন। এক একটা কাঠ 200-250 টাকা বিক্রি হইতেছে বর্তমান বাজারে। তো এরকম খালের দুই সাইড দিয়ে যত দূর যাবে আপনার চোখ, তত দূরেই আপনার দেখতে পারবেন এই যে এই কচু। হ্যাঁ, তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর যারা বেকার যুবক আছেন, আপনারা তো আসলে শুধু মনে করেন যে এই যে গাছ লাগানোর পরে আর পরিচর্যা লাগে না, শুধু চারা রোপণ করলেই গাছ হয়ে যায়, কাঠ হয়ে যায়। বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, তো যারা সাধারণ কৃষক আছেন, এর কিন্তু একটা পরিচর্যা আছে। এই পরিচর্যাটা আপনার ঠিকঠাক মতো করতে হবে, ঠিক মতো ট্রিটমেন্ট দিলে এরকম কচু আপনারা উৎপাদন করতে পারবেন। আর এর থেকে বড় বড় কচু আমাদের হারভেস্ট হয়ে গেছে। এই যে আমরা যেখান দিয়ে হাঁটতেছি, এই সাইড দিয়ে বড় বড় কচু ছিল, হারভেস্ট করা হয়েছে, যার কারণে এই কচুগুলো আপনাদের দেখাইতে পারলাম না। এইগুলো আপনার দেখলে আরো আশ্চর্য হইতেন। যাই হোক, আহ, আপনাদের সর্বোপরি একটা কথাই বলবো যে আপনারা বলেন যে এই যে নিউটন কচু, আলমের মুতা কচু, এইটা সেইটা। হ্যাঁ, আর আমাদের এই কচুগুলো, এগুলো হচ্ছে নিউটনের আব্বা, এই যে নিউটনের বাপ। হ্যাঁ, কোনো নিউটন আর ওই যে আলম বলতে কোনো কচু নাই। এটা হচ্ছে বাড়ি পানি কচু। এটার কোনো লতির জন্য না, এটা শুধু কাঠের জন্য। এই কচুটা আপনার হয়তো খুব সুস্বাদু। এটা আপনার, হ্যাঁ, খুব খাইতে সুস্বাদু। এটা আপনার বাজারে খুব ভালো চড়া মূল্যে বিক্রি করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কচুর গ্রোথ নামছে। কচুগুলার অবস্থান আপনাদের একটু কাছ থেকে দেখায়, একবারে কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি।
কচু কাঠ তুইলে উঠেও দেখাইতেছি, এই যে দেখতেছি প্রতিটা কচু এই যে এরকম 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 কাঠ নামছে, এরকম গ্রোথ হয়েছে, এরকম এরকম। তো দেখলে শুধু আফসোসই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।